এই যে পড়ে থাকা হিন্দুস্তান কেবলস এই এলাকায় একটা সুনাম ছিল একদিন, এখন তো পড়ে রয়েছে। সব শিল্পপতিরা আসছে, দেখছে, যাচ্ছে, কিন্তু এখন কি চাইছেন যে হিন্দুস্তান কেবলস কি হলে ভালো হয়? আবার নতুন করে উজ্জীবিত হলে ভালো হয়। হ্যাঁ, একটা হসপিটাল হলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, এইসব পরিষেবা থাকলে প্রতিটা মানুষেরই উন্নতি হবে, আশা ভরসা পাবে সবাই, এলাকার মানুষ। এটাই আর কি বলবো। কারখানাটা যদি কিছু উন্নতি হয় বা নতুন করে কোনো কারখানা তৈরি হয়, সে যেই হোক, যে জিনিসই যে সংস্থার কাজ করুক, একটা হলে ভালো হয়। ঠিক আছে। আপনার নাম? আমার নাম অজিত কুমার নন্দী, থাকেন কোথায়? মহাবীর কলোনি। ঠিক আছে। এলাকায় হিন্দুস্তান কেবলস রয়েছে, তো এখন কি চাইছেন? এই তো সামনে তো ডবল ইঞ্জিন সরকার এলো, হ্যাঁ, কি চাইছেন তাদের কাছ থেকে? সব থেকে ভালো হয় ডিফেন্সকে দিলে। এই জায়গায় যা অবস্থা আছে, ডিফেন্স ছাড়া কেউ পরিষ্কার করতে পারবে না, সাধারণ কোম্পানি পারবে না। যাভাবে ঘিরে রেখেছে, এটা ডিফেন্স ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আমার নাম তরুণ বিশ্বাস, মহাবীর কলোনি থাকে। হিন্দুস্তান কেবলস একটা সুন্দর কারখানাটাকে ধ্বংস করে হয়ে গেছে, সেটাকে তার থেকেও ভালো হওয়া উচিত। আচ্ছা, তো এখন কি চাইছেন? হিন্দুস্তান কেবলস কি হলে ভালো হয়? সব থেকে ভালো ডিফেন্স যদি কিছু করে। প্রাইভেট ফ্যাক্টরি করলে এই পুনর্বাসন দেওয়া, হ্যান দেওয়া, এটার ঝামেলা থাকবে। ডিফেন্স হলে পরিষ্কার হয়ে যাবে, সুন্দরভাবে হবে। কাকু, এলাকায় উন্নয়ন কতটা হয়েছে? দেখুন আমি এইখানে এসেছি 8 থেকে 9 বছর হলো। আমি চিত্তরঞ্জনে একজন এমপ্লয়ি ছিলাম, রিটায়ার্ড হয়ে আমি এখানে বসতে। তারপর থেকে যে এখানে উন্নয়ন বলে আমি কিছু আর দেখি না। আমি সাধারণ বাড়ির ছেলেদের বা ইয়েদের কর্মসংস্থানের কোনো মানে ইয়েই নেই, কোনো অবস্থাই নেই যে কেউ যে একটা কাজ করে খাবে। সব কিছু বাড়িতে কাজ করে, কিছু বাগানে কাজ করে, এই সব লোকের বেশি। আজকে তো দেখছিলাম যে এক জায়গায় সালানপুর ব্লকের কিছু তারা কাজের অনেক কয়লা বন্ধ হয়ে গেছে, তারপর বালি লোডিং বন্ধ হয়ে গেছে, রাজমিস্ত্রিদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা দেখছি সব অন্য রাজ্যে চলে যাচ্ছে, দেখছিলাম আজকে একদল লোকজন। তো আমার তো এটা দেখে খুবই খারাপ লাগছে, যেহেতু আমরা এতদিন কাজ করে এসেছি। এখানকার লোকরা কোনো কাজ পাচ্ছে না, কিছু করছে না, মানে কিছু করতে পারছে না। এখানে প্রশাসন বলে আছে বলে আর তো আমার মনে হয় না। তো স্বাস্থ্য ব্যবস্থা এখানে তো অবশ্যই একটা ভালো হসপিটাল হওয়া দরকার। হ্যাঁ, আর হিন্দুস্তান কেবলসের যদি বলেন, আমাদের পাশেই আছে হিন্দুস্তান কেবলস। আমরা তো ছোটো থেকে দেখেছি হিন্দুস্তান কেবলস পাশে আমাদের চিত্তরঞ্জনের সঙ্গে একটা ভালো কম্পিটিশান ছিল ভালো খেলাধুলা হোক, যাই হোক। তো এখন হিন্দুস্তান কেবলসের এরকম অবস্থা, সঙ্গীন অবস্থা খুবই খারাপ লাগে। আস্তে আস্তে চিত্তরঞ্জনের অবস্থাও খারাপ হচ্ছে। তো সেখানে যদি একটা শিল্প হয়, সে সরকারি হোক বেসরকারি হোক, তার সঙ্গে সঙ্গে পরিযায়ী বা আলাদা যে তার পরিবেশ বা নতুন করে তৈরি হবে, তো কিছু ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। এগুলো আমার যদি হয়, আমরা সবাই মিলে সবাই ভালো থাকবো। হ্যাঁ, আমার নাম কল্যাণ দে, হ্যাঁ, আমি রূপনারায়ণপুরে। কি চাইছেন হিন্দুস্তান কেবলস কি হলে ভালো হয়? হিন্দুস্তান কেবলসে কোনো কলকারখানা হলে পরে সবচেয়ে ভালো, এখানকার বেকার ছেলেরাও চাকরি বাকরি পাবে। হ্যাঁ, পরিবেশটাও ইয়ে হবে। এই তো হিন্দুস্তান কেবলস তো এমনি পড়েই আছে খালি। হ্যাঁ, এত ইয়ে আছে, কিন্তু কোনো উদ্যোগপতি যদি এসে বা গভর্নমেন্ট যদি কিছু করে, হ্যাঁ, শিল্প প্রতিষ্ঠান, হ্যাঁ, যাতে লোকজন এখানে চাকরি বাকরি পায়। হ্যাঁ, এখানকার যুবক ছেলেরা এমনি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তার থেকে যদি হয় খুব ভালো হয়। আর আর কি চাইছেন, মানে কি হলে ভালো হয়, এলাকায় উন্নয়ন হবে? হ্যাঁ, এলাকার উন্নয়ন তো সবাই চায়, আমরাও চাই। হ্যাঁ, আপনিও চান। হ্যাঁ, ওটা না, সে তো হবেই, কিন্তু এখানে যদি এই যে কারখানাটা এতদিন পড়ে আছে, এত সুন্দর এত জায়গা, হ্যাঁ, বড় কোনো শিল্পপতি যে সেখানে শিল্প প্রতিষ্ঠান করে, তাহলে আরও খুব ভালো হয়। তাছাড়া এখানে তো স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ হবে, সেই বিষয়ে যদি কিছু বলেন। এটা তো দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা কেমন পাচ্ছেন আপনি, পরিষেবাটা কেমন পাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থা এই এলাকায়? দেখুন, আমি তো এখানে মানে কেন্দ্রীয় লোক,
কাজে আমার তো স্বাস্থ্য ব্যবস্থা ভালোই পাচ্ছি। আমি চিত্তরঞ্জনে চাকরি করতাম, কিন্তু এখানকার স্থানীয় এদের অবস্থা খুবই খারাপ। পিঠাই গাড়িয়ে বেশ আছে, কিন্তু সেরকম তো ওদের ইয়েতে নেই, পরিচয় নেই, পরিকাঠামো সেরকম নেই। যেগুলো যদি একটু হয় তাহলে সবচেয়ে এখানকার এলাকাটা খুব বুঝে। আর রাস্তাঘাটের অবস্থা দেখছেন না, হ্যাঁ, ওই দিকে দিকে টোটো দেয় আর কি, ভালো হয় আর কি। আপনার নাম? রবীন্দ্রনাথ দাস, থাকেন কোথায়? এই মহাবীর কলোনি।